নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দীর্ঘদিন পর মেদিনীপুরে জুন মালিয়া, রাজনৈতিক প্রশ্নে আপত্তি, সাংবাদিকদের প্রশ্নে ক্ষোভ প্রকাশ। দীর্ঘদিন পর বৃহস্পতিবার মেদিনীপুরে এসে দিশা বৈঠকে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজেন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ জেলার বিধায়করা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন তাকে কোনো রাজনৈতিক প্রশ্ন করা যাবে না। তার দীর্ঘদিন পর মেদিনীপুরে আসা নিয়ে প্রশ্ন করা হলে জুন মালিয়া কিছুটা বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, 2 মাস পর এসেছি ঠিকই, কিন্তু আমার সঙ্গে জেলাশাসক, পুলিশ সুপার এবং বিধায়কদের নিয়মিত যোগাযোগ রয়েছে। এলাকার মানুষ আমাকে ফোন করেন, কোথাও কোনো সমস্যা হলে আমি জেলাশাসককে জানাই। এলাকার সঙ্গে আমি সবসময়ই যুক্ত আছি। সাধারণ মানুষের সরকারি বিভিন্ন কাজে সাংসদের স্বাক্ষর প্রয়োজন হলে সেই পরিষেবা কিভাবে মিলছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জুন মালিয়া দাবি করেন, মানুষ সার্টিফিকেট পাচ্ছেন, আপনাদের কাছে হয়তো ভুল তথ্য রয়েছে। এছাড়া সাংসদের স্বাক্ষর করাতে সাধারণ মানুষকে কলকাতায় যেতে হচ্ছে কিনা এই প্রশ্ন করা হলে তিনি আরও বিরক্তি প্রকাশ করে বলেন, এগুলো তো আপনাদের বলবো না, আমি কি করছি বা না করছি, আমার কাছ থেকে মানুষ পরিষেবা পাচ্ছেন। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে রাজনৈতিক মন্তব্য এড়িয়ে যান সাংসদ। তবে তিনি দাবি করেন, মেদিনীপুরের মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং এলাকার সমস্যার সমাধানে তিনি সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। শেখ ওয়ারিস আলী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। স্টল করে পান দোকান, চা দোকান এগুলো করার জন্য আস্তে আস্তে 2 লক্ষ টাকার জায়গা থেকে আস্তে আস্তে 20 লক্ষ টাকার জায়গায় পৌঁছেছে। 2 লক্ষ আমাদের বর্তমান দিনে বিগত দিনে ডিডিএমও ছিলেন, কাছ থেকে ইয়ার গ্যান্ডের কাগজটা নিয়ে এসে এখন ওনার থেকে আসবে হচ্ছে ডিজাস্টার, সেখান থেকে এবারে পাস হয়ে টাকাটা কিন্তু আমি সেই 20 লক্ষ টাকা আমাদের কিন্তু ইয়ার গ্যান্ডে রয়েছে। আমরা বলবো যে ওই টাকাটি তাড়াতাড়ি দিয়ে ইউসি করাতে পারি, ওই 20 জায়গায় আমরা আগামী দিনে অনেক একটু দেখলে ওনারা প্রত্যেকে বলবো যে আপনারা এখন কিন্তু এসটিভি টিভি বলে নেই, যে কোনো হচ্ছে বা টিভি একই রকম ফর্ম সব রয়েছে। সেই ছিলেন আগে কাজে চলে যায়, ওনাকে বারবার আমি নিজে এসে বলেছি, উনি কিন্তু কোনো কাজে আপনি আছেন, ম্যাডাম আছে, যারা অলরেডি আছে তাদের এসেছে ওনার কথা কিভাবে করা যায় আগামী সপ্তাহের মধ্যে প্ল্যানিং আমরা সেন্সার করছেন না, এখন আমরা মেটাল কনসিডারেশন করছি। আমাদের সরকারি বিভাগে ক্যাম্প করা হয়, ব্লকগুলো দেওয়াদার আধার কার্ড গাইডলাইন করা আছে, 4টি মেইন সেক্টর আছে, সেই 4টি মেইন আজকে থাকবে না, ওইখান থেকে চলে যাবে। আমি আসবো আবার সব তো সেশনের পরে আমাদের আশা করি দেখবো, আশা করি আসুন মহারাজ। হ্যাঁ
একদম একদম দিদি। রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা কোয়ার্টারে একটা মিটিং হওয়ার কথা, ওই প্ল্যাটফর্ম নিয়ে আজকে এই মিটিং হলো আমাদের। এটা মানে অনারেবল এমপি, দুজন এমপিরা ছিলেন এবং অল এমএলএস, সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিরা এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সবাই মিলিয়ে এই মিটিংটা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অনেক কিছু জানানোর দরকার আছে জনপ্রতিনিধিদেরকে, সেটাও হয়েছে। ওনাদের পক্ষ থেকে অনেকটা ফিডব্যাক নিয়ে সেটাও দরকার আছে। ওটা ডিটেল আলোচনা হয়েছে। প্রায় 2টো থেকে আমরা প্রায় 3 ঘন্টা মিটিং হয়েছে, আর প্রত্যেকটা কোয়ার্টারে মিটিং হবে। কি করে এরকম করে না? আর কোনো পলিটিক্যাল আমি কোনো উত্তর দেবো না, আমি এখন থেকেই বলে দিচ্ছি। মিটিং রিলেটেড হলে আমাকে জিজ্ঞেস করো না। পলিটিক্যালের বাইরে না, আমি পলিটিক্যাল নিয়ে কিছু বলতে চাই না। ম্যাডাম বলছি 2.5 মাস পর আপনি এলেন ভোটের পর, প্রায় এসে কি দেখলেন? আমি 2.5 মাস পরে এসেছি বটে এখানে, কিন্তু আমার ডিএম সাহেবের সঙ্গে এবং আমার বাকি যারা এমএলএ আছেন তাদের সঙ্গে কিন্তু আমার রেগুলার আমি কথা বলি। আমার এলাকার লোকেরা আমাকে ফোন করেন এবং যদি কোনো প্রবলেম হয় সেটা আমি ডিএম স্যারকেও বলি। সুতরাং 2.5 মাস পরে ফিজিক্যালি হয়তো আমি এসেছি, কিন্তু আমি এলাকার সাথে এখনো বেশ ভালো মতোই জড়িয়ে আছি এবং যা যা প্রবলেম হয় সেগুলো আমি ডিএম স্যারকে বলি, এসপি ম্যাডামকে বলি, আমার যারা বিধায়করা আছে তাদের সাথে আমি ডিসকাস করি। বলছি যদি কোনো রকম ধরুন কারো চিঠি লাগবে বা কিছু লাগবে, অনেকে আমার কাছেই আসেন যারা যারা ক্যান্সার পেশেন্টদের যে 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 সার্টিফিকেট গুলো আমি দিয়ে থাকি, রেলের হোক বা ক্যান্সার পেশেন্ট যেটা আমাদের পিএম এর ফান্ড থেকে যেটা আসে, অনারেবল পিএম এর ফান্ড থেকে, ওগুলো সবাই পাচ্ছে। আপনার কাছে হয়তো ভুল ইনফরমেশন যাচ্ছে। কলকাতায় যাচ্ছে না, কলকাতায় না, আমার এখানেই সব ব্যবস্থা করা আছে। যারা আমার সার্টিফিকেট দেয় তাদের কাছ থেকে সবাই সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। সই করে পাঠিয়ে দিচ্ছেন এখানে? আমার কাছে যা এগুলো তো আমি আপনাকে বলবো না যে আমি কি করছি না করছি। আমার কাছে প্রমাণও আছে যে তারা চিকিৎসা পাচ্ছেন। ওকে, আজকে অবভিয়াসলি আমারই সই করা, নিশ্চয়ই ডিএম স্যারের সই করা সার্টিফিকেট যাবে না। আজকে আমাদের দিশা কমিটির মিটিং হলো, এখানে সবাই এসেছিলেন এবং খুব ভালো মিটিং হয়েছে। আবার আগামী 10 অক্টোবর এই মিটিং হবে। আজকে দিলীপদারও আসার কথা ছিলেন, কিন্তু উনি আটকে গেছেন। ওখানে শিবরাজ সিং চৌহান অনারেবল মিনিস্টার আজকে কলকাতায় ছিলেন বলে উনি এখানে ফিজিক্যালি উপস্থিত হতে পারেননি, তবে আগামী দিনে উনিও থাকবেন। থ্যাংক ইউ। না, দুজন এমপি ছিলেন। না, তৃণমূল সাংসদ উনি এখন নন, উনি আমাদের এনডিএ ওনাদের একটা কি দল হয়েছে, ওই দলের সমর্থক, এনডিএ সমর্থক। ওনারা তৃণমূল সাংসদ এখন। হ্যাঁ, উনি তৃণমূল সাংসদ নন তো তৃণমূল সাংসদ উনি আমাদের এনডিএ সমর্থক। তো উনি এনডিএ, আমার মানা না মানার ব্যাপার নেই, উনি আমাদের এনডিএ সমর্থক। তাই যে কোনো কাজের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে নিশ্চয়ই আমরা সাথ দেবো। উনি তো 5 কোটি টাকা করে পাবেন, সেটা তো আমরাও পাবো না। তো আমার বিধানসভায় কাজ হবে, আমি কেন চাইবো না? আর উনি তো আমাদের প্রস্তাব নেই কাজ করবেন বলেছেন, সুতরাং আমাদের কোনো আপত্তি নেই ওনার টাকাটা পেতে। হ্যাঁ, এরা নেতা নেত্রী নয়, সব জায়গায় দেখবেন এনডিএ সমর্থক যে সমস্ত এমপিরা এসছেন, উনি তো এর আগের মিটিং এ মুখ্যমন্ত্রীর সঙ্গে কোলাঘাটে ছিলেন, সেদিন তো আমরা ছিলাম। না, লোকাল স্তরে ক্ষোভ অক্ষোভ আমি ওটা নিয়ে চর্চায় যাব না। আমরা প্রশাসনিক ব্যাপারে এসছি, প্রশাসনিক ব্যাপারে থাকবো। উনার টাকাটা আমরা নেব, উনি যে উন্নয়ন করতে চান উন্নয়নে শরিক হব, কিন্তু লোকাল স্তরে ক্ষোভ আছে কি নেই সে ব্যাপারে আমি মন্তব্য করব না। কারণ আমাদের যারা কর্মী, যারা আমাদের ভোট করেছেন, তারা কিন্তু আমাদের উপর একটা বিশ্বাস আর আস্থা রাখেন যে আমরা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক প্রতিবাদটা করব। আমি মঞ্চ শেয়ার করিনি, এজন্য আমি যা কর্মীদের কাছে যা উষ্ণ অভ্যর্থনা পেয়েছি সেটা আমার পরম পাওনা। সে পাওনাটা থেকে আমরা বঞ্চিত হব না। না না, ভালো মন্দের কোনো ব্যাপার নেই, ওনারা আমাদের এনডিএ সমর্থক আছেন। তাই আমরা প্রশাসনিক ব্যাপারে, প্রশাসন তো বলেছে, এখানে তো সবাই আসে আমাদের এই মিটিং এ, আমাদের প্রশাসনিক মিটিং এ সবাই থাকেন, বিরোধী দলকে ডাকা হচ্ছে। তো এখানে যে সাংসদ হিসাবে উনি এসছেন, তাতে আমাদের কি যায় আসে?
আমরা তো দলগতভাবে কেউ বলিনি যে এভাবে ভালো মন্দ দলে নেওয়া হবে, দলগতভাবে দল কোনো কথা বলেনি। আমাদের যে কর্মী সমর্থকদের আবেগ, সেটাকে আমরা সম্মান জানিয়েই বলছি। আমাদের কর্মী সমর্থকদের আবেগের সঙ্গে আমরা আছি, নট ওদের সঙ্গে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।